বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই রয়েছে আমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার। দুটো পরীক্ষার দিকে তাকালেই আমরা একটা জিনিস পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারি, দুটোই হচ্ছে আমাদের এমসিকিউ টেস্ট, অর্থাৎ সমস্ত প্রশ্ন এমসিকিউ। অনেকেই বলে থাকে যে এমসিকিউ কোশ্চেন ও তো জলভাত, যাবো আর লিখবো, ভালো মার্কস পাবোই। কিন্তু একটা কথা তোমাদের মনে রাখা উচিত যে যদি সত্যিকারের কঠিন প্রশ্ন হয় সেটা হলো এমসিকিউ, কারণ যখনই চারটে অপশান দেখা হয় তখন নিজেকে এতটাই গুলিয়ে যায় যে আসল উত্তরটাই যেন ভুল হয়ে যায়। যে কারণে এমসিকিউ প্রশ্নের উত্তর করাটার জন্য কিছু পদক্ষেপ আগে থেকে গ্রহণ করা অবশ্যই করণীয়। কী সেই পদক্ষেপ? নিজের ওপর কনফিডেন্স, অর্থাৎ এটাই ঠিক সেই জায়গাটা নিজেকে তৈরি করে রাখা। এই বিষয়টা যদি নিজের ঠিকঠাক না থাকে তাহলে জানা এমসিকিউও কিন্তু ভুল হয়ে যাবে। আর এই বিষয়টা ঠিকঠাক রাখার জন্য কিছু কিছু পয়েন্ট আমি তোমাদের আজ শেয়ার করব, এবং অ্যাট লাস্ট পয়েন্টে তোমাদের আর্টস গ্রুপে প্রত্যেকটি সাবজেক্ট, বিশেষ করে মেইন যে সাবজেক্টগুলো আছে, আমি যে সাবজেক্টগুলোর নাম তোমাদের সামনে বলছি, ক্লাস 11-এর বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকোনমিক্স, এই মোট 13টি সাবজেক্ট। এবং উচ্চ মাধ্যমিকের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই যতগুলো সাবজেক্ট বললাম, আবারও বলছি, রিপিট করছি, ক্লাস 11-এর বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ইকোনমিক্স। এবং উচ্চ মাধ্যমিকের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য ও শরীরবিদ্যা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সাবজেক্টগুলোর পূর্ণাঙ্গ পিডিএফ নোটসও তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। কিভাবে সংগ্রহ করবে সেটাও আমি তোমাদের বলে দেবো। এর আগেও আমি বলেছিলাম, অনেকেই সংগ্রহ করেছো, আবার অনেকে ঠিক পরীক্ষার আগের মুহূর্তে ভাবছো যে এখন আমি কি করি, আমার কাছে তো কোনোই ভালো প্রশ্নের সংকলন নেই যে প্রশ্নগুলো পড়লে আমি ভালোভাবে পরীক্ষাতে কমন পাবো। তো প্রথমে আমরা একটু আলোচনা করে নিই আমাদের কোন কোন বিষয়গুলোর দিক বিশেষ করে নজর দিতে হবে এমসিকিউ প্রশ্ন উত্তর ভালো মার্কস পাওয়ার জন্য। প্রথম যে টিপসটা আমি তোমাদের বলবো, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট এবং এর ওপরে বিকল্প কিছু নেই, যার কাছে যে পাঠ্য বই আছে, বাংলা ইংরেজি তো একটা কমন পাঠ্য বই, তার সঙ্গে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে একাধিক পাঠ্য বই, অর্থাৎ একটা রাইটারের নয়, দুটো বা তিনটে রাইটারের বই তোমাকে কমপ্লিট করতে হবে খুঁটিয়ে পড়ে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। যে এই কাজটা করতে পারবে তার আর কিচ্ছু করার দরকার নেই। কোনো বই, কোনো লাস্ট মিনিট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস হেনা কোনো দিকে তাকানোর দরকার নেই। এই একটা কাজ যদি কেউ করতে পারো তাহলে তার আর কিচ্ছু করার দরকার নেই। আমার ভিডিও আর না দেখলেও চলবে, এই ভিডিও আর না দেখলেও চলবে, শুধুমাত্র পাঠ্য বই খুঁটিয়ে পড়ো। এই একটা পয়েন্ট যে করতে পারবে। এবার কথা হচ্ছে, স্যার হাতে তো আর সময় নেই, এই অল্প সময়ে আমি স্যার কী করে পাঠ্য বই যদি খুঁটিয়ে পড়বো, তাহলে আর আপনার ভিডিও কেন দেখতে এসেছি? কী করে কী করা যায় সেটা বলুন তাড়াতাড়ি করে। এবার সেদিকে যাই। যে প্রশ্নগুলো পড়বে সেগুলোকে এসএকিউ রূপে মনে রাখার চেষ্টা করো, অর্থাৎ আমরা অপশান দেখে দেখে টিক দিয়ে দিয়ে পড়ি না, সেগুলোকে এসএকিউ টাইপসের প্রশ্ন আকারে পড়ো। কারণ আমাদের প্রশ্ন এমসিকিউ আসতে পারে, শূন্যস্থান আসতে পারে, ডান স্তম্ভ বাম স্তম্ভ আসতে পারে, ভেরিয়াস টাইপসের কোশ্চেন আমাদের পরীক্ষাতে কিন্তু আসবে, বিভিন্ন মডেলের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। সেই প্রিপারেশনটা কিন্তু আমাকে নিজেকে রেডি রাখতে হবে, এবং সেই প্রিপারেশন সঠিক নেওয়ার জন্য কিন্তু আমাকে যেটা করতে হবে এসএকিউ রূপে মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট, বারবার রিডিং পড়ো। সব চ্যাপ্টার নয়, যে চ্যাপ্টারগুলোতে তোমার ভালো লাগে সেই চ্যাপ্টারগুলোতে পড়ার চেষ্টা করো। নেক্সট, যে অংশ থেকে বেশি মার্কের প্রশ্ন আসবে সেগুলো বেশি করে প্র্যাকটিস করো। একটা চ্যাপ্টার থেকে 1 মার্কের প্রশ্ন, একটা চ্যাপ্টার থেকে 5 মার্কের প্রশ্ন। তাহলে আমাকে আগে নির্দিষ্ট করতে হবে আমি কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি মার্কের প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারগুলোকে আগে শেষ করব, সেই চ্যাপ্টারগুলোর উপর বেশি গুরুত্ব দেবো, কারণ ওখান থেকে তুমি বেশি মার্কস পাবো। বোঝা গেল কি বললাম? সেগুলোকে আগে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, তারপরে ছোট চ্যাপ্টারগুলোর দিকে তাকাও। বন্ধুদের সাথে আড্ডার সময় প্রশ্ন নিয়ে একটু আলোচনা করো, কারণ সময়টা অল্প। ব্রড কোশ্চেন কমন পাওয়া যায়, পড়ে বোঝা যায়, কিন্তু এমসিকিউ কোশ্চেনের শেষ নেই। প্রচুর এমসিকিউ কোশ্চেন, প্রচুর, ভাবা যায় না এত এমসিকিউ কোশ্চেন। 5টা বই দেখলে 5 রকমের এমসিকিউ কোশ্চেন। একটু আলোচনা করো, জ্ঞান বাড়বে, তথ্যও পাবে। প্রতি অধ্যায়কে সমান গুরুত্ব দাও। আমরা কি করি, কোনো একটা অধ্যায়কে ভালো লাগে সেটাকেই বারবার পড়ি না, সেটা করলে হবে না। প্রত্যেকটা অধ্যায়কে সমান গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করো। শেষের অধ্যায়কেও অবহেলা নয়,
যেটা আমি বলেছি, কোনো অধ্যায়কে অবহেলা নয়। রিপিট প্রশ্ন বেশিবার। এবার কথা হচ্ছে রিপিট কোশ্চেন কী করে বুঝবো, আমাদের তো সিলেবাস চেঞ্জ, এটা একটু বলে নিই। আমাদের অ্যাকচুয়ালি সত্যি কথা সিলেবাস চেঞ্জ হয়েছে, কিন্তু তোমরা হয়তো ক্যালকুলেশন করে জানো না, টিচাররা এই বিষয়টা খুব ভালো করে জানে। আগে যে চ্যাপ্টারটি হয়তো ক্লাস 12-এ ছিল সেই চ্যাপ্টারটি ক্লাস 11-এ এসছে, বা যে চ্যাপ্টারটি ক্লাস 11-এ ছিল সেটা ক্লাস 12-এ চলে এসছে। তো সেই অধ্যায়গুলো থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসতো সেই প্রশ্নগুলো একটু ভালো করে বেশি করে পড়তে হবে। এবার তোমরা বলবে স্যার সেই প্রশ্ন কোন প্রশ্ন আমরা কি করে কি জানবো, এজন্যই আমি বলেছি একটা পিডিএফ রেডি করেছেন আমাদের শিক্ষকেরা, যে প্রশ্নগুলো সেই পিডিএফের মধ্যে রেডি করা আছে, ঠিক আছে। এবং আমি পিডিএফটা নিজেও দেখেছি, আমার নিজের সাবজেক্টও দেখেছি, ওভারঅল খুবই গ্রেট কন্ডিশন রয়েছে। তোমরা এগুলো পারচেস করতে পারো এবং দেখে নিতে পারো, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। কিভাবে পাবে আমি জাস্ট একটা ফোন নম্বর দিচ্ছি 7439676527। এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপে জাস্ট সাবজেক্টের নাম লিখে পাঠাও, তারপর তুমি তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে, কোনো রকম কোনো সমস্যা নেই। ফোন নম্বরটা আবার নোট করে নিতে পারো 7439676527, আমাদের ভাইয়ের সম্পর্ক। তো কোনো রকম কোনো সমস্যা নেই, তোমরা পিডিএফ ফাইল নিয়ে নিতে পারো। খুবই অল্প মানে রেভিনিউ রেখেছে তারা, খুবই অল্প, যেটা দিয়ে একটা সাবজেক্ট নিয়ে নেওয়াই যেতে পারে, এবং পরিমাণটা 80 থেকে 90 টাকার মধ্যে এরকমই একটা বিষয় কিন্তু রয়েছে, এটুকু বলে রাখলাম। নেক্সট, না পারলে ফার্স্ট চয়েস। এইবার কথা হচ্ছে পরীক্ষার জন্য একটা টিপস তোমাদের স্পেশালি আমি বলে দিই। ধরো পরীক্ষার হলে আমি কোনো প্রশ্নের উত্তর জানি না, পারছি না, তখন কি করা যায়? দেখো, তুমি যদি বারবার পড়ার চেষ্টা করো, বারবার পড়ো, আমাদের মন দুই রকম। একটা মন আছে যেটা কনসাস মাইন্ডে আমরা পড়ি, সেটা আমাদের সবসময় মনে থাকে, আর একটা মন হচ্ছে একটু হারিয়ে যায়। তো যখন আমরা এমসিকিউ এর 4টে অপশান দেখি, অ্যাকচুয়ালি সেই 4টে অপশান দেখার সঙ্গে সঙ্গে আমাদের একটা অপশানে ফার্স্ট ক্লিক করে যে এই অপশানটাই মনে হয় উত্তর হবে। সো সবসময় টেরা দেখবে যে ওই ফার্স্ট যে চুজটা হলো সেটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর হয়, কারণ আমাদের মনটা চিনে নেয় যে ওই প্রশ্নটা আমি কোথাও না কোথাও পড়েছি, সেই কারণে কিন্তু ওই উত্তরটা বলে দেয়। এই কারণে ফার্স্ট অপশানটাকে চুজ করো, আর যদি তারপরেও না হয় তখন একটা অপশান অবশ্যই চুজ করতে হবে। তবে সেই অপশানটা নির্ণয়ের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। যদি আমি ধরো 5টা প্রশ্ন পারছি না, যে কটা পারবো সে কটা আগে আমি করলাম, আর যেটা আমি পারবো না সেই পারবো নাগুলো আমার বাকি থাকবে, ঠিক আছে। এবার যেগুলো বাকি থাকলো প্রত্যেকটার মধ্যেই আমাদের অপশান যেহেতু এ বি সি ডি 3টে থাকবে, 3টের মধ্যে যে কোনো একটা সি দাগ বা এ দাগ করে আমরা প্রত্যেকটাতে একই জিনিস দাগাবো। তাহলে দেখবে যদি আমি প্রত্যেকটাতে একই জিনিস, প্রত্যেকটাতে যদি এ দাগাই তাও কিছু উত্তর পাবে, প্রত্যেকটাতে যদি সি দাগায় তাও কিছু উত্তর পাবে, কিন্তু একটাতে এ, একটাতে বি, একটাতে সি করলে দেখা গেল কিছুই পেলে না। এই মেথডে তোমাকে যেতে হবে। আর যে কথাটা আমি বললাম যে পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে পারলে কিন্তু তার কোনো বিকল্প নেই, সবথেকে বেস্ট মেথড পাঠ্য বইকে খুঁটিয়ে পড়া। আর তোমাদের জন্য যেটা বললাম, এর আগেও আমি পিডিএফ তোমাদের দেখিয়েছি, ওভারঅল প্রত্যেকটা অধ্যায়কে সুন্দরভাবে সাজানো রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের। আমি আর নতুন করে পিডিএফ দেখালাম না, তোমাদের প্রয়োজন হলে আমি ডেসক্রিপশন বক্সে ডেমো যে লিঙ্ক, সেই লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো এই তথ্যগুলো মাথায় রেখো, ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার আর বেশি দেরি নেই। আর পিডিএফগুলো তোমার খুব উপকারে লাগবে, এটুকু বললাম। একবার কালেক্ট করে দেখতে পারো, প্রত্যেকটা সাবজেক্ট পিছু ওই বললাম 80 থেকে 90 টাকা করে এরা ধার্য করেছে, এবং তোমার হাতের মধ্যে বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো, লং লং প্র্যাকটিস, প্রয়োজনে প্রিন্ট আউটও করে নিতে পারো। তো এই হলো আমাদের মূল আলোচনা, এই হলো আমাদের মূল বিষয়, তোমাদের সামনে শেয়ার করলাম। এবং কিভাবে তোমরা ভালো করবে তারও একটা টিপস, যেটা আমি 10টা পয়েন্টের মধ্যে তোমাদের সামনে তুলে ধরলাম। চেষ্টা করো এই কাজগুলো করার। আজকের মধ্যে এখানেই শেষ করছি। কোনো সমস্যা হলে অবশ্যই জানিও, এবং তোমাদের জন্য আমি স্পেশালি কিছু প্রশ্নর নোটস শেয়ার করেছি, কিছু ক্লাস তোমাদের জন্য কমপ্লিট করেছি, যেগুলো মোটামুটি বোঝানোর আছে, সেগুলো সাবজেক্ট ভিত্তিক আমরা করেছি। আশা করি তোমরা অনেক উপকার পাবে। কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।